আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিও নিয়ে আসলাম আমাদের এই যে 360 এটা হলো 360 একটি পুরাতন একটি আইপিএস, ওইটাতে ডিএসপি ছিল, তারপর একটু সমস্যা মনে হয়, এই জন্য এটা বোর্ডটা চেঞ্জ করে দিলাম। কিন্তু আজকে আমি আপনাদেরকে এটার ভিতরে কি কি আছে শর্ট অপশন থেকে ধরে, শর্ট কালেকশন থেকে ধরে, ওভারলোড টিপ থেকে ধরে সব কিছুই আজকে আপনাদেরকে আমি দেখাবো। এটা এখনও খোলায় রাখছি, এটা ফিটিং দেয় নাই, শুধু এই মানে শর্টগুলো দেখার জন্য এবং বাকি যা কিছু আছে সব কিছু দেখার জন্য। কিন্তু বিষয়টা আমি এখন বর্তমান দেখাবো আপনাদেরকে, যে এক্সেস হিট হলে, ওভার হিট হলে কি হয় এটা দেখাবো। তা আমি মেশিনটা আমি চার্জে দিয়ে রাখবো, চার্জে দিব। চার্জে দিলে তারপর আমি আমার আয়রনটা থেকে এই যে একটা 1 বাল্ব জ্বালায় রাখলাম, আমরা দেখবো এটা ওভার হিট হলে কি হয়। এখন চার্জিং মোডে চলে যাবে। এটা ট্রান্সফরমার এখন বর্তমান আইসোলেটে আছে, চার্জিং মোডে যাওয়ার সাথে সাথেই ট্রান্সফরমারই কানেক্ট হবে। এই যে চার্জিংয়ে চলে গেছে, এখন ট্রান্সফরমার কানেক্ট হয়েছে, এই যে চার্জিং করতেছে। এখন দেখবো আমরা এটাতে মানে এক্সেস হিট কীভাবে কাজ করে। এক্সেস হিট তো আমাদের ডিএসপিতেও আছে, যত আইপিএস আছে সব আইপিএসের মধ্যে ওভারলোড এবং এক্সেস হিট সব কিছুই আছে। তারপরে আপনাদেরকে দেখাবো ওভারলোড। এখন আমি এই আয়রনটা, আমার আয়রনে হিট কম, আয়রনে এখন হিট হয় নাই। লোড অন গ্রিড মানে চার্জিং অবস্থায় আছে। তারপর আপনাদেরকে দেখাবো ফুল চার্জ হলে ট্রান্সফরমার কি রিকানেক্ট হয় কিনা। কিন্তু আজকে শুধু এটাই দেখাবো যে এক্সেস হিট হলে কি করে মেশিনে। আমি চার্জিংটা অফ করে দিয়ে ইনভার্টারটাও চালু রাখলাম। এখন ইনভার্টারটা চালু করে দিলাম। আমাদের ইনভার্টার বল 220, একটা লাইট চলতেছে। এখন আমি এটা আপাতত ইনভার্টার চালু অবস্থায় এক্সেস হিটটা দেখব। যে আমি এনটিসিতে আয়রনটা ধরে দিলাম, এই যে টিপ ওভারহিট টিপ মারার সাথে সাথেই মেশিনটা অফ হয়ে গেল, ফ্যানটাও অফ হয়ে গেল। আচ্ছা, এখন আমরা দেখব ফ্যানের কালেকশন কি আসলে সঠিক আছে কি না। অনেকে 360 নিয়ে অনেক সমস্যা, ফ্যানের কালেকশন সঠিক হচ্ছে না, বিভিন্ন ধরনের সমস্যা। আপনার আউটপুট কিন্তু বদ্ধ হয়ে গেছে, আপনার হওয়ার সাথে সাথেই, টিপ করার সাথে সাথেই আউটপুট অফ। এখন আবার আউটপুট আমি দিয়ে দিলাম, আউটপুট চালু। এখন এই যে ফ্যানটা দেখব, ফ্যানটা কি সঠিকভাবে কাজ করে কিনা। আমি আগে আয়রনটা লাগিয়ে নিই হালকা। এই যে আমাদের ফ্যান কিন্তু চালু হয়ে গেছে, অর্থাৎ যখন মেশিন হিট হবে তখন ফ্যান চালু হয়ে যাবে, আবার মেশিন তাপমাত্রায় চলে যাবে, ফ্যান অফ। এখন কথা হলো আমরা এসি ইন দিব। এসি ইন অবস্থায় আমাদের এই এক্সেস হিটে কী করে সেটা দেখব। এখন আমাদের ইনভার্টারটা এসি মোডে চলে গেছে, চার্জিং অন হয়ে গেছে। চার্জিং অন হওয়ার সময় আমি এটাকে এক্সেস হিট করব। এক্সেস হিট করার জন্য আমি আয়রনটা আবার ওই এতে রাখলাম, এনটিসির উপরে। ওভারহিটে কি হলো, আমাদের চার্জিং চলে গেছে, এসি ইন ঠিক আছে, ইনভার্টার চালু আছে, কিন্তু আমাদের আউটপুট কিন্তু লড়ে নাই। আউটপুট ঠিকই আছে, আউটপুট যতটুকু ছিল অতটুকু আছে, শুধু অনলি ইনভার্টার সাইড অফ, এসি সাইড ঠিক আছে। এখন আমি দুজন মনে করেন আমি এটা কারেন্ট অফ করে দেবো, এই যে আমার আউটপুট অফ, অথচ ইনভার্টার টিপ করে আছে। শুধু আউটপুটের ক্ষেত্রে যখন আমাদের মেশিনটা চালু থাকবে, এক্সেস হিট হয়ে যাবে, যে কোনো কারণে এক্সেস হিট হওয়ার পরে দেখা গেছে আপনার বিদ্যুৎ থেকে কারেন্ট, এই ট্রান্সফরমার রিকানেক্ট হয়ে যাবে, যত চার্জিং সিস্টেম অফ হয়ে যাবে, সব কিছু অফ হয়ে যাওয়ার পরেই আপনার যখন মেশিনটা আবার ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পরেই
আবার চার্জিং ধরবে এবং মেশিন চালু হবে। তাহলে এই সুবিধাটা এই যে অন্য অন্য অ্যাক্সেস সিট মারলে আপনার ইনভার্টারও চলে, সব কিছুই চলে, মানে যা আছে ওয়াল সেট আপ চলতে থাকে। অনেক সময় দেখা যায় সব কিছুই অফ হয়ে যায়, এসি থেকে আউটপুট দেয় না, শুধু ইনভার্টার থেকে আউটপুট দেয়। তা আমাদের অ্যাক্সেস সিট দেখলাম, সব কিছুই দেখলাম। আমি আগামীকাল দেখাবো আপনাদেরকে ফুল চার্জ ট্রান্সফরমার রিকানেক্ট হয় কি না।